মহিলা মা বোনেরা কুরবানির ঈদের নামাজ কিভাবে আদায় করবেন বাসাবাড়িতে অথবা ঈদগাহে, এবং মুসলিম ভাইয়েরাও যদি ভিডিওটি দেখেন, শুধুমাত্র মা বোনদের হাত বাঁধা একটু পার্থক্য। মহিলা মা বোনেরা বুকে হাত বাঁধতে হয়, আমরা নাভির নিচে হাত বাঁধি, তারপর ওনারা সিজদার মধ্যে কিছু পার্থক্য, এটি ছাড়া বাকি মৌলিক কোনো পার্থক্য নাই। যদি নারী পুরুষ সকলে যদি ভিডিওটি দেখেন, আপনি কুরবানির ঈদের নামাজ পড়তে আর ভুল হবে না। বিশেষ করে মা বোনদেরকে বলছি, মা বোন আপনারা ঈদুল আযহা কুরবানির ঈদের নামাজ আপনারা কেমন করে পড়বেন, নিয়ত কিভাবে, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, অতিরিক্ত 6টি তাকবীর কিভাবে দিতে হবে, দোয়া মুনাজাত কিভাবে করতে হবে। সম্মানিত মা বোন, সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি যদি দেখেন, ইনশাআল্লাহ জীবনে কখনোই আর কুরবানির ঈদের নামাজ কিভাবে পড়তে হয় আপনার ভুল হবে না, সঠিক নিয়মে পড়তে পারবেন। সম্মানিত মা বোন আমার, কুরবানির ঈদের নামাজের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে একটা হাদিস বলেছেন। আর নবীজি তো নিজ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ তাআলা যা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদেরকে বলে দেন। নবীজি বলছেন, যাদের সামর্থ্য আছে, কুরবানি করার সামর্থ্য আছে, কিন্তু তারপরেও তারা কুরবানি করে না, আল্লাহ নবী বলছেন তারা যেন ঈদগাহে না আসে, ঈদের জামাতে তারা যেন না আসে। ঈদের জামাত শুধু তাদের জন্য যারা সামর্থ্যবান ব্যক্তি কোরবানি দিবে তাদের জন্য, আর দরিদ্র মানুষের জন্য। কিন্তু যারা সামর্থ্য আছে কোরবানি দিবে না তাদের জন্য ঈদুল আযহা কুরবানির ঈদের নামাজ না। সম্মানিত মায়েরা আমার, সর্বপ্রথম অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলি, আপনাদের আরবি সৌদি আরবে, আরব কান্ট্রিগুলাতে প্রত্যেকটা মসজিদে পুরুষরা যেমন নামাজের জায়গা আছে, সুন্দর মহিলা মা বোনদের জন্য নামাজ, সুন্দর সিকিউরিটি সহ পর্দা সহ নামাজ পড়তে পারে এমন সুন্দর ব্যবস্থাপনা ওনারা করে রেখেছেন। কিন্তু বাংলাদেশে এমনটা নয়, গুটি মাত্র কয়েকটা মসজিদে আছে। ঈদের জামাতেও প্রায় শুধুমাত্র পুরুষদের জন্য আয়োজন করা হয়, মা বোনদের জন্য পড়া হয় না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে ঈদুল আযহা কুরবানিদের নামাজ ঈদগাহে পড়ার জন্য আল্লাহর নবী উৎসাহিত করেছেন। সম্মানিত মা বোন, হাদিসটি শুনে নেন। আল্লাহর নবী সর্বপ্রথম বলেন, পৃথিবীর নারী সমাজ ও মুসলমান নারীরা, ইমানদার নারীরা, তোমরা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ, ঈদের সালাত পড়ো। যদি তোমাদের কারো ওড়না না থাকে, হেজাব না থাকে, যার ওড়না আছে হেজাব আছে, তার হেজাব ওড়নার নিচে মাথা রেখে তারপরও তুমি যাও, গিয়ে ঈদের সালাত তুমি পড়ো। ঋতুবর্তী মহিলা যারা আছে, যাদের হায়েজ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরাও ঈদগাহে যাবে, কিন্তু তোমরা সালাত পড়বে না, কারণ হায়েজ অবস্থায় নামাজ পড়া যায় না। তোমরা ঈদগাহের পার্শ্বে দাঁড়িয়ে থাকবে, দোয়ায়, জিকিরে, তাসবিহাতে তোমরা শামিল থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইয়েরা, এই হাদিসগুলা থেকে বোঝা যায় মহিলা মা বোনেদেরকে আল্লাহ রাসূল ঈদের নামাজ পড়ার জন্য কতটা উৎসাহিত করেছেন। যদি তেমন ব্যবস্থাপনা থাকে, পর্দা মেনটেন করা, নিরাপত্তা, তাহলে ঈদগাহে যাবেন, অথবা মা বোনেরা বাসার মধ্যে আপনারা নামাজ পড়বেন। কিভাবে নামাজ পড়বেন ভিডিওটি অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সম্মানিত মা বোন, এই নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব, আর কখনো ভুল হবে না। এই নামাজ দেখানোর আগে ঈদের দিনের কিছু সুন্নাহ আছে, ওই সুন্নাহগুলা ভালো করে শুনে নিন। ওইগুলা যদি মানতে পারেন অনেক সওয়াব হবে, ফজিলত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের 1 নাম্বার সুন্নাহ যেটি পালন করেছেন, রাসূল বলছেন ঈদের দিনের 1 নাম্বার সুন্নাহ হলো তোমরা ফজরের নামাজ সময় মতো পড়বা। পুরুষ যারা অবশ্যই মসজিদে জামাতের সাথে পড়তে হবে, মা বোনেরা বাসায় ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়তে হবে। আল্লাহ কোরআনে নির্দেশনা দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রব্বুল আলামিন বলছেন নির্দিষ্ট সময়ে তোমরা সালাত পড়ো। সম্মানিত মা বোন, তারপরে আপনারা সুন্দর করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করে নেবেন। ফরজ গোসল সঠিকভাবে করতে হবে। ফরজ গোসল করবেন কিভাবে? ফরজ গোসল করবেন এইভাবে,
যে আপনারা প্রথমে 3 বার কুলি করবেন, 3 বার নাকে পানি দিবেন, সমস্ত শরীর ধৌত করে আপনারা সমস্ত শরীর ধৌত করবেন, গোসল করবেন। এই হচ্ছে ফরজ গোসলের সংক্ষেপ নিয়ম। তারপরে গোসল শেষ করার পরে সুন্দর পবিত্র জামা কাপড় পরে নেবেন। জামা কাপড় পরে কয়েকবার তাকবীরে তাশরিক পরে নেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার মুসলিম ভাইরা, পুরুষ ভাইরা যারা আছেন, আপনারা ঈদগাহে যাবেন রাস্তার ডান পার্শ্ব দিয়ে এই তাকবীর তাশরিক পড়তে পড়তে। আর আমার মা বোনেরা, এবার আসুন আমরা সরাসরি কুরবানির ঈদের নামাজ, ঈদুল আযহার নামাজ প্র্যাকটিক্যালে দেখিয়ে দেই। সর্বপ্রথম জায়নামাজ বিছাবেন। জায়নামাজ বিছিয়ে আপনারা সর্বপ্রথম অজু করে নেবেন, অথবা আগে অজু করে নেবেন, তারপর জায়নামাজ বিছাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শুনে নাও, অজু ছাড়া নামাজ হবে না, হবে না। যার অজুর মধ্যে ভুল হবে তার নামাজ হবে না, কুরবানির ঈদের নামাজ হবে না। এজন্য আগে সুন্দর করে অজু করে নেবেন। অজুর শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সুন্দর করে অজু করে নেবেন। অজু যদি সঠিকভাবে করতে পারেন, আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব মাফ হয়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আমার মুসলিম ভাইরা, অজু যখন শেষ হয়ে যাবে, তারপর আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। এটা একটি শ্রেষ্ঠ আমল। কালিমে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক সাথে সাথে জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, এ জান্নাতের ফেরেশতারা সব দরজাগুলো খুলে দাও, গেটগুলো খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তারপর সম্মানিত মা বোন, পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। বিছিয়ে আপনারা ঈদুল আযহা, কুরবানি ঈদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। আপনার শরীরের কাপড়টা যেন পবিত্র থাকে, শরীরটা যেন পবিত্র থাকে। এবার আসুন আমরা ঈদুল আযহার নামাজে সরাসরি চলে যাই। সর্বপ্রথম আপনাদেরকে বলবো, ঈদুল আযহার নামাজের আরবি নিয়ত, যারা আরবিতে পড়তে চান আরবিতে পড়বেন, তারপরে সহজ করে বাংলাতে নিয়ত বলে দিবে। এটা আরও সহজ, বাংলাতে নিয়ত করলেও হয়ে যায়। সর্বপ্রথম আরবিতে নিয়তটি বলে দিচ্ছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল আযহা মা'a সিদ্দাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা একবারে পানির মতো সহজ। শুনুন, কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল আযহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল আযহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। মা বোনেরা ভালো করে দেখুন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে প্রথমে সানা পড়বেন, নামাজের সানা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে অতিরিক্ত 3টে তাকবীর দিবেন। অতিরিক্ত 3টে তাকবীর এভাবে দিবেন, আল্লাহু আকবার। হাত ছেড়ে দিবেন, সোজা করে রাখবেন। আল্লাহু আকবার। হাত ছেড়ে দিবেন, সোজা করে রাখবেন। আল্লাহু আকবার। এবার হাত বেঁধে ফেলবেন।
তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ছোট্ট সূরা পড়ে দেখাবো, আপনারা যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদা। সুজয় দাঁড়াবেন, পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়ালাম। প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপরে সম্মানিত মা বোন আমিন পড়বেন, পড়ে আবার বিসমিল্লাহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়বো আমি, আপনারা যে কোনো সূরা পড়তে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার। হাত ছেড়ে দিবেন, সোজা করে রাখবেন, প্রথম তাকবীর। আল্লাহু আকবার। হাত ছেড়ে দিবেন, সোজা করে রাখবেন, দ্বিতীয় তাকবীর। আল্লাহু আকবার। হাত ছেড়ে দিবেন, সোজা করে রাখবেন, তৃতীয় তাকবীর। চতুর্থ তাকবীরের সময় ওইখান থেকে হাত সোজা রাখা অবস্থায় রুকুতে যাবেন। আল্লাহু আকবার। রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন, দোয়াটি পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার। সিজদায় সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এবার আপনারা সিজদার তাসবিহ পড়ছেন, পড়ার পরে বসবেন, প্রথম সিজদা দিয়ে বসবেন, বসে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। আবারও সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। বৈঠক দিবেন, প্রথমে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামু
الصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درود شريف পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর সালাম ফিরাবেন ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকবীর তাশরিক পড়বেন সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপরে সম্মানিত মা বোন, আপনারা যারা পুরুষ আছেন আপনারা তো অবশ্যই ইমাম সাহেবের খুতবা শুনবেন, আর মা বোনেরা বাসার মধ্যে কিছুক্ষণ ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, তারপরে সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা পড়বেন কবর জিয়ারতের উদ্দেশ্যে। সর্বশেষ মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা পাপী তাপী গুনাহগার বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই, আপনি জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এভাবে বলবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহ মাফ করে দিবেন। তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অসুস্থতা থেকে মুক্তি চাইবেন, তারপর যত ধরনের সমস্যা আছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সব বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন, ধন দৌলত, টাকা পয়সা, সম্মান মর্যাদা, জান্নাত চাইবেন, সব রব্বুল আলামিন দিবেন। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবেন, পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। আত্মীয় স্বজন যারা কবরবাসী সকলের জন্য ক্ষমা চাইবেন, সকলকে ক্ষমা করে দিবেন। সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করবেন। সম্মানিত মা বোন, এই যে সুন্দর করে এত সহজ করে আপনাদেরকে বললাম, ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শুনেন, দেখেন সঠিকভাবে কোরবানির ঈদের নামাজ, ঈদুল আযহার নামাজ পড়তে পারবেন। আল্লাহ পাক প্রত্যেকটা মা বোন এবং পুরুষ ভাইদেরকে সঠিকভাবে ঈদুল আযহার নামাজ সঠিকভাবে পড়া আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান